বুক ধড়ফড় করছে, অস্থিরতা বোধ করছেন, শরীরটা যেন আনচান আনচান করছে, ঘুম আসছে না, খাবার পরে রাত্রে শুতে গেছেন, দরদর করে ঘাম দিচ্ছে এবং নিজেকে যেন স্থির রাখতে পারছেন না। নিশ্চয়ই আপনি বাড়ির লোকদের বলবেন আপনার কষ্টটা কি হচ্ছে। যদি সেদিন আপনার রিচ খাবার খাওয়া হয়ে থাকে, অবশ্যই তৎপর বাড়ির লোককে বলবেন। তারা হয়তো বলবে যে আপনার গ্যাসের জন্য হচ্ছে, কিন্তু এটা গ্যাস না হয়েও কার্ডিয়াক সমস্যার প্রাথমিক লক্ষণও হতে পারে। এক্ষেত্রে কি হবে, আপনার ঘাম দেওয়াটা কিন্তু আপনি পাখা চালিয়েও থামাতে পারবেন না। ভেতরে একটা ভীষণ আনচান ভাব এবং কিছুতেই আপনি বিছানায় মাথা দিয়ে ঘুমোতে পারছেন না। বাড়ির লোককে বলার পরে তারা আপনাকে যদি হাতের কাছে কোনো আপনার প্রয়োজনীয় ওই জাতীয় ওষুধ আপনি কার্ডিয়াকের জন্য ব্যবহার করতে থাকেন, সেগুলো দিলে আপনাকে দিতে পারেন। নচেত তৎপর আপনি সমস্যার কথা বলে নিকটবর্তী হাসপাতাল, নার্সিংহোম বা কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন। তিনি তৎপর আপনার প্রেশার মাপবেন, চেস্ট দেখবেন, হার্ট সাউন্ড নেবেন এবং আপনাকে যদি প্রয়োজন মনে করেন তৎপর ইসিজির কথা বলবেন এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে বলবেন। সেগুলো কিন্তু আপনার করণীয়, বাঞ্ছনীয়, এবং আপনি করার পরে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করলেন। সেই দিনে আপনি যা ডাক্তারবাবু ওষুধ দিয়েছে খেয়ে হয়তো আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু রিপোর্ট দেখার পরে আপনাকে যা যা জিনিস করতে বলবেন, মানে যদি আপনার কার্ডিয়াক সমস্যা হয়ে থাকে সেগুলো করতে হবে। হালকা খাবার খেতে হবে, মানসিক দুশ্চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে, খাবার পরেই সাথে সাথে ঘুমোতে না যেয়ে খানিকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে বাচ্চা থাকলে তাদের সাথে গল্পগুজব বা খেলাধুলা অথবা সবার সাথে গল্প করে খানিক দেরি করে ঘুমোতে যেতে হবে। এবং যে সমস্ত ওষুধ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করবেন সেগুলো আপনি ব্যবহার করলে ভালো থাকবেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি কার্ডিয়াক সমস্যা থাকে, অর্জুনা মাদার, প্যাসিফ্লোরা মাদার খুব ভালো কাজ দেয়। পোটেন্সি হিসেবে জেলসিমিয়াম, ক্যালকেরিয়া আর্স, ক্র্যাটিগাস মাদারও ভালো কাজ দেয়। তবে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন, নচেত সমস্যা হবে।